হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা ট্রান্সফরমেশন শিখব। আজকে আমরা যে এক্সারসাইজটি করব তার নাম্বার হচ্ছে 29। আর এই ট্রান্সফরমেশনের ক্লাস আপনারা যদি শুরুতে না পেয়ে থাকেন তাহলে প্রথম দিক দিয়ে ভিডিওগুলো দেখবেন, যাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে অন্যান্য ট্রান্সফরমেশনের সেন্টেন্সগুলোর একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন। তাহলে শুরু করা যাক। ইট ওয়াজ ওয়েডনেসডে অ্যান্ড উই ওয়ার গোয়িং টু আওয়ার ভিলেজ। এটি ছিল বুধবার এবং আমরা আমাদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলাম। এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, আমাদের সিম্পল বানাতে হবে। আমরা চিত্র থেকে দেখি কম্পাউন্ড সেন্টেন্সে একটা আইসি থাকে এবং এক বা একাধিক সিসি থাকে। এখানে একটা আইসি এবং একটা সিসি রয়েছে। যখন আমরা এটাকে সিম্পল বানাবো তখন একটা আইসি থাকবে এবং এক বা একাধিক প্রেস থাকবে। তাহলে আমাদের এই কম্পাউন্ডের আইসি বা সিসিটাকে ফ্রেজ বানাতে হবে। এবার আমরা ফেরত আসি, কোনটাকে আমরা ফ্রেজ বানাতে পারি। আমরা যদি অ্যান্ড ফেলে দেই তাহলে উই ওয়ার গোয়িং টু আওয়ার ভিলেজ, এটি সিসি থেকে হয়ে যাবে আইসি। আর ইট ওয়াজ ওয়েডনেসডে, এই ক্লোজটা ফেলে দিয়ে অর্থাৎ আইসিটিকে ফেলে দিয়ে অন প্রিপোজিশন ব্যবহার করে অন ওয়েডনেসডে এভাবে ব্যবহার করে সেটাকে ফ্রেজ বানিয়ে ফেলা যায়। তাহলে এই আইসি এবং ফ্রেজ মিলে সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম: উই ওয়ার গোয়িং টু আওয়ার ভিলেজ অন ওয়েডনেসডে। আমরা উত্তরটি মিলিয়ে নেই। উই ওয়ার গোয়িং টু আওয়ার ভিলেজ অন ওয়েডনেসডে। এখানে উই ওয়ার গোয়িং টু আওয়ার ভিলেজ এটা হলো আইসি, অন ওয়েডনেসডে এটা হলো ফ্রেজ। অর্থাৎ এই আইসিটাকে ট্রান্সফার করে আমরা ফ্রেজ বানিয়ে ফেললাম। নাম্বার বি, আফটার ওয়াকিং ফর 10 মাইলস, এটি একটি ফ্রেজ। উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমরা 10 মিনিট হাঁটার পরে স্টেশনে পৌঁছলাম। এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, কম্পাউন্ড করতে হবে। আমরা জানি সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে এই আইসিটা যেটা রয়েছে অর্থাৎ উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, এটাকে আইসি বা সিসি হিসেবে রাখা যাবে। আর আফটার ওয়াকিং ফর 10 মিনিটস এটা হলো একটা ফ্রেজ আকার আছে, এটাকে একটা ক্লোজ বানিয়ে ফেলতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি ঘটনাগুলোর ধারাবাহিকতা মেনটেন করতে হয়, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করতে হয়। তাহলে আমরা কি আগে স্টেশনে পৌঁছলাম, না আমরা আগে 10 মিনিট হাঁটলাম? 10 মিনিট হাঁটার ঘটনা আগে, তাহলে এই ফ্রেজটা থেকে আমরা আইসি বানাবো। আর এখানে একটা অ্যান্ড বা সো যুক্ত করে দিয়ে এই আইসি শুরুতে যুক্ত করে দিলে সেই আইসিটা হয়ে যাবে সিসি। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটি হতে পারে এরকম: উই ওয়াকড ফর 10 মিনিটস অ্যান্ড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। আমরা উত্তরটি মিলিয়ে নিই। উই ওয়ার্কড ফর 10 মিনিটস এটা হলো ইনডেফিনিট ক্লোজ, যেটা আমরা ফ্রেজ থেকে বানালাম। অ্যান্ড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন এটা হলো আইসি থেকে হয়ে গেল সিসি। তাহলে প্রথমে আইসি এবং পরে সিসি, এই মিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। নাম্বার সি, বাট স্কার্সলি হ্যাড উই রিচড দেয়ার হোয়েন দ্য ট্রেন লেফট, কিন্তু আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল। এটিকে নেগেটিভ করতে হবে। স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, নো সুনার, এইগুলো দিয়ে মূলত গঠিত সেন্টেন্সটি সত্যিকার অর্থে নেগেটিভ হয়ে থাকে। তবে এখানে যেহেতু এটাকে নেগেটিভ করতে বলেছে, অর্থাৎ এটার গঠনটা যাতে নেগেটিভ হয়, সেই কারণে আমরা স্কার্সলি, রেয়ারলি, হার্ডলি ইত্যাদি স্ট্রাকচার দ্বারা গঠিত সেন্টেন্সটিকে নেগেটিভ করার সময় আমরা নো সুনার ডট ডট দেন ব্যবহার করব। আবার এইটা যদি স্কার্সলি না ব্যবহার করে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকতো, তাও আমরা নেগেটিভ করার সময় নো সুনার ডট ডট দেন ব্যবহার করতাম। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এরকম: বাট নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন দ্য ট্রেন লেফট। আমাদের উত্তরটি মিলিয়ে দেখি। বাট নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন দ্য ট্রেন লেফট, উত্তরটি যথার্থ হয়েছে। এখানে মনে রাখতে হবে নো সুনার ডট ডট দেন এটা হলো স্ট্রাকচার, আর এখানে হলো স্কার্সলি ডট ডট হোয়েন। স্কার্সলির সাথে হোয়েন অথবা বিফোর বসে, হার্ডলির সাথে হোয়েন বসে, এইগুলো কিন্তু স্ট্রাকচার, এটা খেয়াল রাখতে হবে। আমরা ডি নাম্বারে চলে যাই। সো উই ওয়েটেড লং টু গেট দ্য নেক্সট ট্রেন, সুতরাং আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম পরবর্তী ট্রেনটি ধরার জন্য। কমপ্লেক্স করতে হবে, এটা সিম্পলে রয়েছে। সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য কি করতে হবে আমাদের? দেখুন এখানে আমরা অ্যানালাইজ করে নেই। সো উই ওয়েটেড লং এটা হলো ইনডেফিনিট ক্লোজ, টু গেট দ্য নেক্সট ট্রেন এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। যখন সেটা ইনফিনিটিভ ফ্রেজ থাকে তখন এই ইনফিনিটিভ ফ্রেজে যে টু আছে সেই টুটা উঠিয়ে দিয়ে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারি ডিসি বানানোর জন্য। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম:
So we waited long so that we could get the next train. আমরা উত্তরটি মিলিয়ে দেখি। So we waited long, এটা হলো আগের মতোই আইসি আছে, so that we could get the next train, এটা হয়ে গেল ডিসি। তাহলে আগে আইসি এবং so that থেকে বাকি অংশটা হলো ডিসি। আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। নাম্বার ই, at last it came when the sun was about to set. অবশেষে এটা আসলো যখন সূর্য প্রায় অস্ত যাচ্ছিল। এটা কমপ্লেক্সে আছে, সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা অ্যানালাইজ করে নেই। at last এটা একটা ফ্রেজ, it came এটা হলো আইসি, when the sun was about to set এটা হলো ডিসি। তাহলে প্রথমে একটা ফ্রেজ আছে, এরপরে আইসি আর লাস্টে আছে ডিসি। আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, সিম্পল করতে হবে। আমরা যখন সিম্পল করব তখন আমাদের মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স যখন হোয়েন দিয়ে থাকে তখন সিম্পল করার সময় হোয়েনের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করে ফ্রেজ বানানো যায়। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম, at last it came at about the time of setting the sun. আমরা উত্তরটি মিলিয়ে নেই, at last it came at about the time of setting the sun. আমাদের উত্তরটি যথার্থ হয়েছে। এখানে at last আগের মতোই ফ্রেজ রয়েছে, it came এটা হলো আগের মতোই আইসি আছে, at about the time of setting the sun এটা ফ্রেজ হয়ে গেছে। এখানে at the time of কিন্তু এখানে একটা about এসেছে, কারণ এখানে ক্লোজের মধ্যে about দেওয়া ছিল। about অর্থ হলো প্রায়, এই জন্য আমরা ফ্রেজের মধ্যে এই aboutটাকে ব্যবহার করে ফেলেছি। অর্থাৎ এই at থেকে at about the time of setting the sun এটা হয়ে গেল একটা ফ্রেজ, আর আগে হয়েছে ইট কেম এটা হলো একটা ইনডিফিনিট ক্লোজ, আর শুরুতে একটা ফ্রেজ আছে। এই আইসি এবং ফ্রেজ মিলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।